আমরা ছতলা ছাদের উপরে টাঙ্কি পরিষ্কার করতে উঠেছি। 5 থেকে 6 মাসের ভিতরে অবশ্যই টাঙ্কি পরিষ্কার করবেন আপনারা, তা না হলে ডায়রিয়া, কলেরা, ফুসফুসে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, চোখের পাওয়ার কমে যেতে পারে, দাঁত নষ্ট হতে পারে এবং মাথার ব্রেনও নষ্ট হয়ে যাবে। কারণ পানির আয়রনটা খুবই বিষাক্ত। আপনারা দেখতে পারেন আমরা কিভাবে ওয়াশ করছি। এই দেখেন ট্যাঙ্কির পানি খালি করছি। এই দেখেন ট্যাঙ্কিতে কত আয়রন দেখছেন, অবশ্যই ট্যাঙ্কি কালো হয়ে যাচ্ছে। এই দেখেন কত ময়লা দেখছেন, এই দেখেন পানি কালো কালো হয়ে গেছে। তো আমরা 4 জন মিলে পরিষ্কার করছি বহু ট্যাঙ্কি। তো আমরা এখান থেকে আরেকটা ট্যাঙ্কে যাচ্ছি যেখানে পরিষ্কার করছে। এই যে আমাদের বাতিল খালু দেখেন কত সুন্দর করে ওয়াশ করছে। এই তোর চেহারাটা দেখা, বাতেন মুন্সি খালু, বাতের খালু ভাই দেখছেন পানিতে কত আয়রন। আমার কালু রংপুরে হে। এই জন্য 5 থেকে 6 মাসের মধ্যে ট্যাঙ্কি পরিষ্কার করবেন, তাতে সবারই ভালো হবে। ফুল পাউডার লাগবে। আমরা ট্যাঙ্কি পরিষ্কার করতে ব্যবহার করি হুইল পাউডার, হ্যাঁ, সঙ্গে একটু বালু। কারণ বালু হলে হুইল পাউডার বালু মিল করলে ট্যাঙ্কি ভালো পরিষ্কার হয়, একটু ভালো হয়। আমাদের সঙ্গে মগ আছে, বালতি আছে, বেলসা আছে এবং সঙ্গে ওই যে কাপড় রাখছি নিচে কাপড়ও আছে। প্রথম আমরা ট্যাঙ্কির পানি খালি করে চারিদিক সুন্দর করে ভিজাই নিব। ভিজাই নিয়ে একটু বালু, একটু হুইল পাউডার মিক্স করব। মিক্স করে সুন্দর করে ট্যাঙ্কির চারিদিক ঘষে নিব। ঘষে নিয়ে পানিটা উঠে নিয়ে পরে ট্যাঙ্কির তলাটা পরিষ্কার করে নিব। ট্যাঙ্কির তলা পরিষ্কার হলে ময়লা পানিটা উঠাই নিব। আবার একটু ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমরা মুছবো। মোছার পরে আমরা টাঙ্কির কাভারটা লাগাই দিব। লাগাই দিয়ে সুন্দর করে বাইরে ধুয়ে দিব। আপনারা পাশে থাকেন, আমরা দেখাচ্ছি কি কি করছি। এই যে পানির আয়রন, এই দেখেন আমরা দেখাচ্ছি পানির আয়রন কত ময়লা দেখছেন, অনেক বিষাক্ত জিনিস। এই যে নিচে আমরা পরিষ্কার করছি, পানি ফেলাইছি সব নোংরা পানি। দেখতে পারেন এই যে ট্যাঙ্কির থেকে এই ধরনের ময়লা বাইর হয়। এই দেখেন কত ময়লা। আমরা 5টা ট্যাঙ্কি পরিষ্কার করেছি, আরেকটা করব। আর এই যে পরিষ্কার কাপড় রাখছি, এটা দিয়ে ট্যাঙ্কি ধোয়া শেষে আমরা সুন্দর করে মুছে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।